ভাই 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 দাদা ভাই হ্যাঁ ধরেন আমার স্বামী কষ্ট পাইছে আমার শোনায় সামনে কথা বলে নাই ব্যানার যে করছেন লাইন করা লাগবে না লাইন লাগবে না লাইন লাগবে না লাইন লাগবে না লাইন করা লাগবে ভাই চাইবেন ভাই হতে পারে না ফাঁসি চাই 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 না শোনো না শোনো না ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই খুনি কেন বন্ধ হতে পারে না খুনি কেন ভাই হতে পারে না ফাঁসি চাই আসলে ইউনিয়ন পরিষদের রুহুল আমিন মন্ডলের ভাই মন্ডলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জনগণ প্রকাশ্য ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে দেখার চেষ্টা করছে দৃশ্য ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই
আমার হাজবেন্ডকে আলো নিয়ে গেছে, বলছে জাহিদ মন্ডলের অফিসে তোমাকে ডাকছে, তুমি আসো। উনি বলছে কেন কি এখানে একটা মিটিং আছে, ওনার বড় সাথে শ্রদ্ধাকার কোনো ঝগড়া নাই, কাছে নাই, কিছু না, মধ্যে ডাক দিয়েছে, ও সরল মনে ওখানে নিয়ে গেছে, নিয়ে যায় আমার স্বামীরে বাইরে ফেলেছে সব। এটি এই খুনিদের আমি বিচার চাই। ও ডক্টর ইউনূস সাহেব সুন্দরভাবে দেশ চালাচ্ছে, ওনার কাছে আমার একটা অনুরোধ, আমার 2টা শিশু রয়ে গেছে, আমার 3.5 বছরের শিশু, বাবা মহিলা সংবেদন নাই, আমার শিশুরা হেতিম করছে, আমার একটা 15 বছরের ছেলে আছে, 2টা বাচ্চারা হেতিম করছে। স্যার আমি এই আপনাদের আড্ডাঘরের কাছে বিচার চাই, রুবেলের বিচার চাই, খুনিদের। আপনারা এই ব্যানারে তো সবাইকে দেখতে পাচ্ছেন, কারা কারা আমার স্বামীকে খুন করেছে। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে একটাই অনুরোধ, হাত জোর করে আমার এই নাবালক শিশুদের জন্য আপনি এই বিচারটা সুন্দর মতন ডাক্তার ইউনূস সাহেব করে দিবেন। এইটা আপনার কাছে বিধবা নারী আবেদন আপনার কাছে। আমি অল্প বয়সে স্যার আমাকে বিধবা করে দিচ্ছে, আমার 2টা সন্তান রে বাবা ছাড়া করেছে, এতিম করেছে, যারা করেছে এই ব্যানারে তাদের ছবি আছে। স্যার আপনি দেখে আপনি সুষ্ঠু বিচার করেন। রুবেলকে মারছে, দেখেন কত হাজার হাজার মানুষ। এই ঘটনায় কোনো মামলা করছেন কিনা? এই ঘটনায় কোনো মামলা করছেন থানাতে? হয়েছে স্যার, মামলা হয়েছে, আমি মামলা হয়েছে। পুলিশ কি বলছে? পুলিশ কইছে আপনারা সুন্দরভাবে তদন্ত করবে, তারা কোনো কারো হুকুমে চলবে না। তারা ডক্টর ইউনূসের বিচার চাই, বিচার চাই। হচ্ছে এবার একটু আত্মা এই দেন না। এখন কি চান আপনারা? শিক্ষা যে আর খালি না করে, আর কোনো সন্তানকে যেন তারা এতিম না করে, আর কোনো ভাইকে যারা তারা ভাই হারা না করে। এটাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে বিচার চাই। আপনারা এলাকাবাসী বিচার করবেন, আমাদের দেশের সরকার আছেন, তারা সুস্থ বিচারটা আমাদের করে দেবেন। আমরা যদি সুস্থ বিচারটা আপনাদের মাধ্যম দিয়ে পাই, এটাই আপনাদের কাছে আমাদের দাবি। এই যে গতকালকে আমরা দেখলাম দুপুরে যে রুবেলকে বাড়ির থেকে ডাইকে নিয়ে গেছে, ডাইকে নিয়ে যে হত্যা করছে, আসলে এই হত্যার পিছনে কি কোনো ছিল নাকি? আগে কোনো পূর্ব? খুব ভালো ছিল, একটা মাছ খামার করছে, আবার বালুর এনে গতি আছে, এইটার লইয়া তারা ষড়যন্ত্র করে, তারা এই চক্রান্ত করে তারা এই হত্যা করছে। খুব তার উপরে খুব অত্যাচার করে তারা তাকে ডাক্তার নিয়ে সন্ত্রাসী ছিল, তারা কাজী চাঁদাবাজি করা, পরে জমি দখল করা, পরে বালু ব্যবসা দখল করা, বসবাস করতে। আমরা চাই কোনো চাঁদাবাজি, কোনো সন্তান যাতে এই গ্রামে না থাকে। আমরা সবাই চাই মিলেমিশে থাকতে, কিন্তু উনিরা আমাদের কি মানে সন্ত্রাস বানায়, আমাদের জমি দখল করতে চায়, আমাদের করতে চায়। এখন আমাদেরকে উল্টা সন্ত্রাস বানায়, এরা মামলা ভয়ভীতি দেখে এমনকি আমাদের খুন করে ফেলে। আচ্ছা, 48 ঘন্টা পেরিয়ে গেছে, পুলিশ কি কোনো আসামি ধরছে নাকি? পুলিশ এখন পর্যন্ত তদন্ত করেছে, তদন্ত হয়তো একজন আসামি তো নাম হয়েছে আলাউদ্দিন, উনি ডেকে নিয়ে গেছিল সকালে, উনি ডেকে নিয়ে গেছিল এই রুবেলকে মাছের কথা বলতে। একজন অ্যারেস্ট হয়েছে, এখন বাকিদের অ্যারেস্ট করার জন্য পুলিশ এখনো তৎপরতা চালাচ্ছে। আচ্ছা ধন্যবাদ ভাই। যারা এই জঘন্য কাজ করেছে তাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাস, চাঁদাবাজ এবং রুল মেম্বার হয়েছে একজন জনপ্রিয় মেম্বার, ওনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করা। কারণ আমাদের অনেকভাবে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না এবং রাজনীতি করিও না, আমাদের কোনো পদ পদবিও নাই, কিন্তু এরা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে
এই হয়রানি করে নিতেছে, এমনকি আমাদের ব্যবসা বাণিজ্য সব দখল করে নিতেছে। ওদের উদ্দেশ্যই চাঁদাবাজ যেমন জোর দখল করে সন্ত্রাসগিরি করে, এমনকি আমার ছোট ভাইকে ওরা নিঃস্বভাবে খুন করেছে। এমনকি আরো অনেকে যে খুন করবো তাদের কোনো দ্বিধাবোধ, তারা কি খুনি, এদের আগের অস্ত্র মামলা ছিল, আরো মামলা ছিল, আরো পূর্ব এরা মার্ডার করেছে, অনেক কিছু করেছে। এরা চায় এই দেশটারে এরা ধ্বংস করবো চায়, এরা একটা খুনের রাজনীতি করতে চায়। এদের নেতৃত্ব হুমায়ুন চেয়ারম্যান, সাবেক হুমায়ুন চেয়ারম্যান, এদের নেতৃত্ব দেয়। সাংবাদিক এখানে আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান, আমার সমবয়সী ভাই বোন, ছোট ছোট যারা আছেন সকলকে আমার সালাম জানাই। মূল কথাই আছে, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি। রুহুল আমিন মণ্ডল নাম সাভার এবং আশুলিয়াতে আপনারা খুব সুপরিচিত। এখন যে কথাটা আমি বলছিলাম, রুহুল মণ্ডল আজকে দীর্ঘ মেম্বার হওয়ার আগে, উনি মেম্বার হওয়ার আগে আজকে 20 থেকে 22 বছর উনি ব্যবসার কাজে জড়িত আছেন। ওনার সাথে আমরা ভাই বেড়াদার 20-22 জন, কেউ 1 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা শেয়ারে আমরা ব্যবসা বাণিজ্য করছি। আমাদের কখনো সমস্যা হয় নাই। রুহুল মণ্ডল উনি ইচ্ছা করলেন, উনি 8 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে উনি সবার কাছে পরিচিত হতে চান। জনগণ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, একবার না দুইবার। সুন্দরভাবে সবকিছু হইতেছে। রুহুল মণ্ডলের কাজের উপর ভিত্তি করে আমাদের এখানে টপ ফ্যাশন গার্মেন্টস, বিভিন্ন প্রতিষ্ঠান, আরও অন্যান্য যা আছে সুন্দরমান চলমান ছিল। দীর্ঘ 5ই আগস্ট দেশ যে নতুন করে কেউ বলে স্বাধীন হয়েছে, কেউ বলে দেশ সংস্কার চলছে, তো জানি না কতটুকু সংস্কার, কতটুকু স্বাধীন হয়েছে, এটা আমার খোরশেদ মণ্ডলের ভাষায় জানা নাই। এরপর থেকে একটা মহল রুহুল মণ্ডলের পিছনে লাগছে। 5ই আগস্টের আগে জুলাই মাসে রুহুল মণ্ডলের নামে মামলা হয় 3টা। কে দিছে? আওয়ামী লীগের লোকজন দিছে, রুহুল মণ্ডল বিএনপি করে। এখন 5ই আগস্টের পরে রুহুল মণ্ডল যখন দেশ একটু ভিন্ন পথে চলা শুরু করলো, রুহুল মণ্ডল এখন আওয়ামী লীগ করে। কে বলে সে মহিলাও না, সে পুরুষও না, সে একটা হিজলা। আওয়ামী লীগের মামলা খায়, বিএনপিরও মামলা খায়। একটা মহল কারো প্রভাব দেখায়া রুহুল মণ্ডলের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে নিচ্ছে। টপ ফ্যাশন গার্মেন্টস রুহুল মণ্ডলের আন্ডারে ছিল, এটা নিয়ে গেছে। সাথী ফ্যাশন রুহুল মণ্ডলের আন্ডারে ছিল। শুধু একা না, রুহুল মণ্ডল একা না, এই গ্রামের সকলেই ছিল, অনেকেই ছিল। শুধু একটা মহল, এরা বিভিন্ন চক্র চালায় রুহুল মণ্ডলের উপরে প্রভাব খাটাচ্ছে। কিছুদিন আগে নদীতে একটা রুহুল মণ্ডলের ব্যবসা ছিল, রুহুল মণ্ডল টাকা দিয়ে ব্যবসা করে, ওইটাও নিয়ে গেছে। রুহুল মণ্ডলের ক্রাউন্ডের ব্যবসা ছিল, ওইটাও নিয়ে গেছে। রুহুল মণ্ডল আমিনের সাথে ব্যবসা করে আজকে দীর্ঘ 30 বছর, প্রায় 30 বছর হয়ে যায়। ওইখানে রুহুল মণ্ডলের ইটের ব্যবসা, বালুর ব্যবসা, এটাও কেড়ে নিচ্ছে। মাছের খামার, সর্বপ্রথম রুহুল মেম্বারের ব্যবসা মাছের খামার। রুহুল মেম্বারের বাপের যদি জমি ওইখানে না থাকে, সবারই টাকা দিছে, পতন দিছে, ভাড়া নিছে, সবারই টাকা দিছে। এই গ্রামের বিভিন্ন ছেলে পেলে নিয়ে রুহুল মণ্ডল ওইটা ব্যবসা করে খাইতেছে। এটা একটা মহল ষড়যন্ত্র করে, এই মহলটা ষড়যন্ত্র করে কিছুদিন আগে একটা ভেকু আগুন দিয়ে পোড়াইয়া রুহুল মণ্ডল এবং রুহুল মণ্ডলের সহযোগী আমি সহকারে আমাদের নামে 7 জনের নামে মামলা দেয়, মিথ্যা মামলা দেয়। ওইটা আমরা হাজির হয়েছি। তারপর 4-5 দিন আগে রাত্রে রুহুল মণ্ডলের খামার থেকে ওই দুর্বৃত্তরা মাছ মেরে নেয়। মাছ মেরে এই গ্রামে বিক্রি করে। এরা চিনি, এরাই আমার ভাই, এরা আমার বন্ধু, এরা এই গ্রামের ছেলে। আজকে যারা রুহুল মণ্ডল যাদেরকে উদ্দেশ্য করে জানাজার ভিতরে নাম বললো, এরাই তারা। আমি যে কথাটা বলছি, এরাই তারা। এরা অনেক শক্তিশালী, এরা রুবেল বিভিন্ন সময় রুবেলকে ছোট ভাই রুহুল পরে রিহাবে দিছে, রিহাবে থাকে, রিহাবের নিয়ে জব করে। এখন ও আসছে, কইছে ভাই আমি কি করে খাবো? ঠিক আছে, তোর এই খামারটাই তুই নিয়ে খা, এই খামারটাই নিয়ে তুই খা, তুই আর এলেমেলে যাবি না। এই খামারটা নিয়ে কেন্দ্র করেই রুহুলের এই ভাই রুবেলের মৃত্যুটা হয়। রাত্রে আমার খামার থেকে মাছ মারলি, এটা উদ্দেশ্য করে রুবেলের মৃত্যুটা হয়।
ছোট্ট এই ঘটনার কারণে তাই বলে এইভাবে হত্যা করবে? ছোট্ট ঘটনাটা আজকে থেকে না, 5ই আগস্টের পর থেকে একটু 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 বিন্দু বিন্দু করতে 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 আজকে এই জায়গায় মূলত ক্ষোভটা কি তার ভাইয়ের প্রতি? সর্বপ্রথম সবার ক্ষোভ হয়েছে রুহুল মেম্বারের উপর। রাজনীতি পরিচয় একটাই, রুহুল মেম্বার জনগণের মেম্বার, জনগণের নির্বাচিত মেম্বার। 8 নং ওয়ার্ডের রুহুল 2 বারের নির্বাচিত, বিপুল ভোটে রুহুল মন্ডল নির্বাচিত। জনগণের রুহুল মন্ডলের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কোনো দলের না। আমার জানা মতো ইউনিয়ন পরিষদে যখন বসে চেয়ারম্যান যেদিকে যাবে মেম্বার ওদিকে যাইতে হয়। একটা এমপি আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আসলে কি এই ব্যবসা জোট ব্যবসা ভালো ব্যবসা মাছের ব্যবসা নিয়েই কি সে খুন হয়েছে কি? উদ্দেশ্য এই ব্যবসা নিয়েই নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে? কোনটা? আধিপত্য কোনো বিস্তার নাই, বাপের কোনো সম্পত্তি নিয়ে না, ভাইয়ে ভাইয়ে কোনো দণ্ড নেই, আগে পরে কোনো ঝগড়াঝাটি হয় না। তাহলে খুনটা হলো কিভাবে? শুধু এই ব্যবসা বাণিজ্য নিয়ে। আচ্ছা, খুন করছে কে কে? খুন করছে আজকে আপনারা যারা ব্যানারের নাম পাইলেন, আমরা কে কারা। আচ্ছা, আপনার পরিচয়টা কি? মূল প্রশ্ন যে পুলিশ কি বলছে, পুলিশ কি বলল? আমি পুলিশের উদ্দেশ্যে বলবো, পুলিশ এই মামলার সুষ্ঠু তদন্ত করুক। পাশে পুলিশকে আপনারা সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেন। কে কাহারা যারা এই খুনের সাথে জড়িত, সুষ্ঠু বিচার হোক। নির্দোষ লোক যাতে কিনা এর ভিতরে জড়িত না হয়। একজন হয়েছে, উনি নাম আলাউদ্দিন। কি করে উনি ওদের সাথে ব্যবসা বাণিজ্য করে? এমনি তার কি পার্টি কোনো পরিচয়, পলিটিক্যাল কোনো পরিচয় আছে না? পার্টিগত পরিচয় ওই আমার বাধ্যতা পূর্বপুরুষ আমার জানা মতো আওয়ামী লীগ করে। আচ্ছা, আওয়ামী লীগের বিএনপি মুখ্য বিষয় না, আমার কথা হচ্ছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে আমার স্বামী আমার শিশু গিলা হেতিম করছে গো, আমার 2টা সন্তান হেতিম করছে গো। ওদের আমি প্রকাশে শাস্তি চাই। আল্লাহ আইনে যেভাবে শাস্তি দেয় সেইভাবে তাদের খুলি দেয়, ফাঁসি চাই। আমার স্বামী ছিল বীর পুরুষ, ওরা ছিল কাপুরুষ, তার জন্য পিছন থেকে আমার স্বামীরা ওরা হত্যা করছে। ওদের যদি এতই সাহস থাকতো, আমার স্বামী একা ছিল, ডাক দিয়ে নিয়ে ওরা জাহিদুলের অফিসে ডাক দিয়ে নিয়ে ওরা সবাই মিলে ওরা হত্যা করছে। স্যার, আমি এদিকে বিচার চাই, আমি এদিকে বিচার চাই, সবাই যে বিচার চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি ফাঁসি। আমার স্বামীরা যে কষ্ট দিয়ে ওরা মারছে, ওইভাবে আমার কষ্ট দিয়ে জানি মায়েরা জানি ফেসবুকে দিয়ে পেয়েছে। আমাদের সরকার সুষ্ঠুভাবে, ইউনুস সরকার সুষ্ঠুভাবে বিচার করছে। ইউনুস সরকার আমি সম্মান করি, সে জানি সুন্দরভাবে বিচারটা করে। আমার এখান থেকে টাক দিয়ে নিয়েছে, আলো টাক দিয়ে নিয়েছে, বলছে জাহিদুলের অফিসে যাব। সেই কথা নিয়ে এখানে ছিল, বলছে আপনি আমরা ছিল, কুদ্দুস ছিল, মনসুর ছিল, তারপরে শান্ত ছিল, তারপরে আমি ভাই সবাই নাম দিয়ে আমি মামলা করছি। আমার এখন মনে নাই ভাই, আমি অনেক অসুস্থ, আমি এখন দুর্বল, আমার এখন মাথায় কাজ করতেছে না ভাই, আমার এখন